আজ সই করে দিয়েছে। আর ইনি সাধু সাজছে আজকে। হ্যাঁ, মমতা ব্যানার্জি স্বয়ং তিনি যে বাংলাদেশি, উনি কেন থাকবে? ওনাকেও তাড়াও, ওনাকে রাখা যাবে না। সুযোগ সুবিধা পাওয়া তো দূরের কথা, ভারত থেকে ছেড়ে বাংলাদেশে পালাতে হচ্ছে হিন্দু ভাইদের ঘরে। কি বুঝলেন? এত বড় ক্ষতি, এত বড় ভয়ঙ্কর বিপদ কখনো কোনো সরকার দেখেনি। বামফ্রন্টকে সরিয়ে দিয়ে কি ক্ষয়ক্ষতি হয়েছে, কত ভয়ঙ্কর বিপদে পড়েছে, হাড়ে হাড়ে হিন্দু ভাইরা এবার বুঝতে শুরু করে দিচ্ছে। আজ মাতোয়া ভাইরা কত কঠিন ভয়ঙ্কর বিপদে পড়ে গেছে। এর জন্য ফুল দায়ী হচ্ছে দিদিমোদি। চিহ্নিত করে দিলে এরা বাংলাদেশি 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 বলে চিহ্নিত করে দিলে একমাত্র দিদি মোদি দুজনে মিলে, আপনার দিদি আর মোদি দুজনে মিলে হিন্দু ভাইদের যে ক্ষতিটা করেছে, এই ক্ষতি ভারতের স্বাধীনের পর থেকে কেউ করেনি। কি বুঝলেন? আজকে মাতোয়া ভাইরা আরও দেশের যে সমস্ত আমার ভাইরা আছেন, হিন্দু ভাইরা যারা আছেন, তাদেরকে আমরা জানি আমার দেশে তারা মানুষ, হ্যাঁ, হিন্দু মুসলমান আমরা একসঙ্গে মিলেজুলে বসবাস করি। কি বুঝলেন? তাদের প্রতি আমরা কোনো রকম আমাদের খারাপ মনোভাব নেই। আমরা ভারতের নাগরিক, তারাও ভারতের নাগরিক। কি ভারত সরকার ব্রিটিশের পরে দিয়ে গেছেন, মানে আমরা সংবিধান আইন অনুযায়ী দিয়ে গেছেন যে ভারতবর্ষে যদি বাইরের কোনো মানুষ এসে থাকতে চায় তাদের ঘরে নাগরিকতা দেওয়া হবে। অতএব সেই অনুযায়ী দেশের নাগরিকতা যদি হয়ে যায়, তারা আমাদেরই লোক, আমারই ভাই, হিন্দু ভাই, মুসলমান আমারই ভাই, হিন্দুর আমার ভাই, একসঙ্গে মিলিয়ে বাস করি। আজকে গোটা ভারতবর্ষের মধ্যে চিহ্নিত করে দিলে এরা বাংলাদেশি 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 বলে চিহ্নিত করে দিলে একমাত্র দিদি মোদি দুজনে মিলে। আজকে বামফ্রন্ট সরকার, জ্যোতি বসু সরকার, জ্যোতি বসু, হ্যাঁ, আজকে জ্যোতি বসু এত বড় জ্ঞানী, এত বড় ব্যারিস্টার ছিলেন, আপনারা সকলেই জানেন। যখন বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ মানুষ ইন্ডিয়ার মধ্যে চলে এলো, আর যে সমস্ত মুসলিমরা চলে গেল, তারা আসার পরে তাদের প্রত্যেকটা থাকার ব্যবস্থার ব্যবস্থা করে দিলেন, বাসভবন করে দিলেন, কলোনি করে, যাতে কোনো রকম অসুবিধা না হয়। তারা আমাদের দেশে থাকবে, আমার দেশে তারা নাগরিকতা পাবে, তাদের থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা, রেশন কার্ডের ব্যবস্থা, হ্যাঁ, সমস্ত তাদের আধার কার্ডের ব্যবস্থা সমস্ত করে দিয়েছে এই বামফ্রন্ট সরকার। আজকে সেই জায়গায় তৃণমূলকে নিয়ে এলো, অনেকটা আশায় এসেছিল তৃণমূলের কাছ থেকে কিছু সুযোগ সুবিধা পাবো, কিন্তু আজকে সুযোগ সুবিধা পাওয়া তো দূরের কথা, আজকে ভারত থেকে ছেড়ে বাংলাদেশে পালাতে হচ্ছে এই হিন্দু ভাইদের ঘরে। কি বুঝলেন? এত বড় ক্ষতি, এত বড় ভয়ঙ্কর বিপদ কখনো কোনো সরকার দেখেনি। এত বড় কঠিন ভয়ঙ্কর বিপদ, কঠিন বিপদে ফেলেছে আজকে এই বাংলাদেশি আমার এই হিন্দু ভাইরা যারা এসেছিল তাদের ঘরে। আজকে বুঝুক, আজকে এনারা বুঝুক হিন্দু ভাইরা যে আজকে বামফ্রন্টকে সরিয়ে দিয়ে কি ক্ষয়ক্ষতি হয়েছে, কত ভয়ঙ্কর বিপদে পড়েছে, হাড়ে হাড়ে হিন্দু ভাইরা এবার বুঝতে শুরু করে দিচ্ছে। যদি হিন্দু ভাইরা আপনারা বুঝতে পারেন বামফ্রন্ট এসে ক্ষতি করেছে, তাহলে তার জবাব দেন। এই বামফ্রন্ট যে উপকার করে থাকে তার জবাব আপনারা দিয়ে দেবেন। আপনার ঘরের ছেলে ঘরে আসেন, আপনারা বেরিয়ে গেছেন, আমি জানি অনেকে লোভ লালসায় পড়ে বেরিয়ে গেছেন, অনেক বিপদে বেরিয়ে গেছেন, অনেককে ভয়ঙ্কর কঠিন বিপদে ফেলে বের করে দিয়েছে। আপনার ঘরের ছেলে ঘরে ফিরে আসেন, আপনার দেশের মানুষ দেশে থাকবেন। অতএব ভারতবর্ষে যে সমস্ত মানুষ এসেছে, কী বুঝলেন, তারা কাগজপত্র পেপার ঠিকঠাক করে নিয়ে আইন অনুযায়ী আপনারা ভারতে থাকুন, এ কথা আমি বলতে চাই। আজ মাতোয়া ভাইরা কত কঠিন ভয়ঙ্কর বিপদে পড়ে গেছে। এর জন্য ফুল দায়ী হচ্ছে দিদিমোদি ষড়যন্ত্রের কৌশল করে এটা করেছে। আর পশ্চিমবাংলায় বামপন্থীকে সরাবার জন্যে কৌশল করে বলল কি, এই বামপন্থী সরাতে গেলে বাংলাদেশ যে সমস্ত মুসলিমরাই মানে পশ্চিমবাংলায় এসেছে, হিন্দুরা এসেছে, এদের সরাতে গেলে এই কাজ করে সরাতে হবে বলে সই করে দিয়ে এলো এই মমতা ব্যানার্জি। আজ সই করে দিয়েছে, আর ইনি সাধু সাজছে আজকে। হ্যাঁ, মমতা ব্যানার্জি স্বয়ং তিনি যে বাংলাদেশি, উনি কেন থাকবে? ওনাকেও তাড়াও, ওনাকে রাখা যাবে না। কি বুঝলেন? আরও সব যে অমিত শাহ কোথাকারে, তাড়াও ওনাদের ঘরে। কি বুঝলেন? ওনাদের ঘরে চলে যেতে হবে। ভারতের মানুষ যারা ভারতে থাকবে
ও ওনারা কাগজপত্র ঠিক করলে থাকবে আর বাকি সব কাগজপত্র তৈরি করে না দিয়ে এতে তাড়িয়ে দেবো, এত সহজ। একটাই হিন্দু, একটা মুসলমানকে সরাবার ক্ষমতা এদের নেই। যারা বাংলাদেশ থেকে এসেছে, পাসপোর্ট করে যারা এসেছে, ব্যবসা করে আসে, তারা চলে যায়। বাংলাদেশ থেকে মুসলিমরা আসে না। আজকে আমার হিন্দু ভাইদের যে ভয়ঙ্কর বিপদে ফেলেছে এই দিদি মোদি, আগামী ইলেকশনে আপনারা সচেতন হন, উচিত শিক্ষা এদের দিয়ে দেবেন, হাড়ে হাড়ে যেন এরা বুঝতে পারে, এ কথা আমি বলতে চাইছি।